This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পুলিশকে মারধর, ইট বৃষ্টি, বিডিও অফিসে ভাঙচুর, আগুন। পরিস্থিতি কিন্তু এখনো থমথমে। গ্রেফতারির সংখ্যা বেড়ে 19। আসবাব থেকে শুরু করে সরকারি নথি সবই পুড়ে ছাই। ধ্বংসলীলার ঘটনার পর শুক্রবারও কার্যত স্তব্ধ অফিস চত্বর। চারিদিকে নীরবতা, আতঙ্ক এবং অনিশ্চয়তার ছবি স্পষ্ট। ধ্বংসলীলা চিত্রটা ছিল একদম, আজকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিডিও অফিসের যে ঘরে শুনানি সেটাই পুড়ে ছাই। পরপর দুদিন বন্ধ হিয়ারিং, গিয়েও ফিরতে হলো অনেককে। হিয়ারিং যেহেতু চলছে সেহেতু এখানে কিন্তু মানুষ ভিড়ের চিত্রটা থাকার দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। কাগজ চাইছে, কাগজ দেখা। তুমি কাগজ নাই তার মানে তুমি আন্দোলন করো, তার মানে তুমি বাংলাদেশে। তুমি ঠিক কোনো উদ্দেশ্য থাকতে পারে, রাজনৈতিক আছে তো। ভয় লাগছে না যে আজকে আসলেন? আসলে ভয় লাগলাম, শুনলাম এখানে সরকারি কাজ না আসলে তো হয় না। বাঁকুড়া থেকে বারাসাত, এসআইআর নিয়ে সর্বত্রই বিক্ষোভের ছবি। কিন্তু উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যা হয়েছে তা যেন ছাপিয়ে গিয়েছে সব ঘটনাকেই। অথচ বিডিও এসডিওর মুখে কুলু। এই স্বাস্থ্য কেন্দ্রে সেখানেও কিন্তু আজ পড়েছে। যারা দুষ্কৃতীরা যারা কালকে এখানে এসেছিল তারা কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে ঢুকে যায়। এত বড় ধ্বংসলীলা, ম্যাডাম কি বলবেন? কি বলবেন ম্যাডাম ভিডিও কিছু বলছে না ম্যাডাম। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে, চলছে রুট মার্চ। গ্রেফতারির সংখ্যা বাড়লেও ধৃতদের দাবি প্রকৃত দোষীরা নাকি অধরাই। বিনা দোষে গ্রেফতার করা হয়েছে তাদের। ভিডিও অফিসকে ভাঙচুর করছিল? হ্যাঁ দাদা, ভিডিও অফিস দাদা আমি ছিলাম না ওখানে। দাদা কারা ভাঙছে তাহলে? আমি বলতে পারছি না দাদা, আমি ছিলাম না। এসআইআর বিরোধিতার নামে গুন্ডামি, নথি নষ্টে আখেরে ফল ভুগছে সাধারণ মানুষই। চাকুলিয়ার বিডিও অফিসে ফের চালু হবে এসআইআর শুনানি, এখনো অনিশ্চয়তা। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা। একটা অপরাধে মদত দিয়েছেন ক্যামেরার সামনে, প্রশাসন বা শাসক দল কোনো ব্যবস্থা নেয়। বিধায়ককে ছাড় দিয়ে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ। তবে তাতেও শাসক নেতার হুমকি, প্রশাসনকে খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ। এর বাইরে যদি একটা লোককে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। নিজে দাঁড়িয়ে থেকে উস্কানি দিয়েছেন, তার সামনে তার মদতে তার অনুগামীরা বিডিও অফিসে তাণ্ডব চালালো। বিডিও অফিসের কর্মীকে চেয়ার ছুঁড়ে মারা হলো ক্যামেরার সামনেই। রাজ্যের শাসক দলের বিধায়ক হয়ে সরকারি সম্পত্তি নষ্ট করলেন, তারপরও এত বড় বড় কথা। রাজ্যের আইনসভার সদস্য হয়ে আইনকে মাটিতে মিশিয়েছেন। এবার আবার প্রশাসনকে হুমকি। ফারাক্কার বিডিও অফিসের তাণ্ডব কাণ্ডে আর একজনকেও গ্রেফতার করা হলে নাকি ফারাক্কা ব্লকটাই অচল করে দেবেন তিনি। এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি। বিডিও অফিসে যে ঘটেছে এটা জন বিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে আর কাউকে আমরা ধরপাকড় করবো না। ক্যামেরার সামনেই তাণ্ডবের পরও বিডিও পুলিশে অভিযোগ করেছেন অজ্ঞাত পরিচয়দের নামে। বিধায়কের নাম লিখতে ভয় পেয়েছেন। আপনি এনাকে চেনেন? আপনি এমএলএ থাকতে এমএলএ কে চেনেন না? আপনি এখানকার এমএলএ কে চেনেন না? কোথাও কি ভয় পাচ্ছেন? এমএলএর উপস্থিতিতে হলো আপনি আন্দোলন লিখলেন, কোথাও কি ভয় পাচ্ছেন? মেদিনীপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এরা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল। ফারাক্কার ঘটনায় মনিরুল ইসলাম কি এই গোত্রেই পড়ছেন? প্রথম অপরাধের জন্য মনিরুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। শাসক দলেও সাবধানবাণী শোনানোর প্রয়োজন মনে করেনি। তাই কি বারবার বেপরোয়া মনিরুল? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।